এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন, কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না, যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, উৎসাহ করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট 15টি মামলা খারিজ করেছে, কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না, কোর্টে যেতে হবে, রক্ষা কবচ রয়ে গেছে, সেটা আজ খারিজ হয়ে গেল, রক্ষা কবচ রইল না। কোর্ট যেটা বুঝেছে, তৃণমূল সময় নষ্ট করছে কেন, এফআইআর শুরু করুক। তৃণমূল সময় নষ্ট না করে যে 80,000 বুথ থেকে একসাথে এফআইআর আসবে, সেটাই তো হওয়া এখন প্রত্যাশিত। হ্যাঁ, 9ই আগস্ট একটা আইন অমান্য আন্দোলনে আমার বিরুদ্ধে একটা পার্কস্ট্রিট থানায় মামলা হয়েছে, সেটা হচ্ছে মলেস্টেশনের, আর অভিযোগকারী একজন পুরুষ। অতএব মামলা যে কেউ করতে পারে, যে কোনো ধারায়, যে কোনো লোক এখন শুরু করুক এই সব ধরনের মামলা, এফআইআর করতে থাকুক, দেরি করবেন না। আদালতে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রক্ষা কবচ যা দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থার, সেই রক্ষা কবচ আজ প্রত্যাহার করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। অনন্তকাল ধরে কোনো অন্তর্বর্তী নির্দেশ চলতে পারে না, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কোনো বক্তব্য যদি থাকে তাহলে তার লিখিত আকারের মধ্যে সোমবারের মধ্যে জানাতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তের ক্ষেত্রে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন করে দিয়েছে আদালত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা আজকে খারিজ করল কলকাতা হাইকোর্ট। দেখো, আইনজীবীরা যেটা বলছেন যে কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের পরে আইনগতভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর নতুন করে করতে কার্যত কোনো ধরনের বাধা নেই। তার কারণ এতদিন পর্যন্ত অর্থাৎ 2022 সালের 8ই ডিসেম্বর থেকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে অন্তর্বর্তী রক্ষা কবচ শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল, সেই রক্ষা কবচের কারণেই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব হয়নি। ফলে এখন নতুন করে কোনো ঘটনা ঘটলে এবং সেখানে শুভেন্দু অধিকারীর নাম যুক্ত থাকলে সেই এফআইআরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে কোনো রকম বাধা কার্যত এখন আর পুলিশের থাকলো না। সৌমিক, ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আর তারপরে কি বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জোরে উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে, যে প্রোটেকশন জোরে। এবার যে কমপ্লেনগুলো ছিল, সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর দ্বারা ওর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে, তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স।